আপনি যদি আমাদের একটু বলেন যে আসলে আগামীতে আমরা জানি যে শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, আগামীতে ডিসেম্বরে যে নির্বাচন হবে, তো আগামীতে আওয়ামী লীগের থেকে আসলে কে নেতৃত্ব দিবে যদি একটু ক্লিয়ার করে বলেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার লন্ডন বিজিটিভিকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এটা স্পষ্ট ইজি। পৃথিবীতে যেমন মনে করেন যে কতগুলো জিনিস আছে, চিরন্তন সত্য এবং সোজা সাপটা আনসার, এর কোনো বিকল্প কোনো আনসার নাই। সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে যায়। এটা যেমন সত্য, বাংলাদেশে আওয়ামী লীগের আগামী দিন নেতৃত্ব দেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটার কোনো বিকল্প না, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। এটাই স্বাভাবিক, এটাই সত্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী, ওনার নেতৃত্বেই বাংলাদেশে যা হয়, যখন যেটা হয়, যদি নির্বাচন হয়, যদি বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয়, জননেত্রী শেখ হাসিনা যদি সিদ্ধান্ত নেয় যে নির্বাচনে যাব, তাহলে ওনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচনে যাব। উনি যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপরে বাংলাদেশের মানুষ বসে থাকে, সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আমরাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তকে সবসময় যে কোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ আপনার। যে নির্বাচন হবে, ডক্টর ইউনূস আসলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, তো শেখ হাসিনা বর্তমানে তো ভারতে আছে, আসলে তিনি কিভাবে বাংলাদেশে গিয়ে রাজনীতি করবেন? জি, ধন্যবাদ আপনাকে। তো এখানে দুইটা জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি বলছেন যে ইউনূসের অধীনে নির্বাচন হবে। সো বাংলাদেশে ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা, উনি ইউনূস নিরপেক্ষ কিনা, সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। যে ইউনূস নিরপেক্ষ না। ইউনূস চাচ্ছেন যে বাংলাদেশে যে নতুন যে বাংলাদেশ নাগরিক পার্টি হয়েছে, সেই পার্টিটাকে পেট্রোনাইজ করে, সেই পার্টিটাকে একটি কিংস পার্টির মতো ক্ষমতায় এনে উনি রাষ্ট্র ক্ষমতায় থেকে যেতে চাচ্ছেন। তো সেই জন্য ওনার অধীনে নির্বাচন হবে কিনা বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। আমি মনে করি উনি নিরপেক্ষ না, ওনার অধীনে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল ওনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আর আরেকটি কথা যেটি বলেছেন যে নির্বাচন হলে শেখ হাসিনা যাবে কিনা, শেখ হাসিনা বাংলাদেশে যাবে মানে যাবে। এই পৃথিবীতে শেখ হাসিনা কাউকে ভয় পান না। এখন আপনি বলতে পারেন, আপনার প্রশ্ন হতে পারে, তো ভয় যদি না পান তাহলে শেখ হাসিনা সেদিন চলে গিয়েছিলেন কেন? শেখ হাসিনা চলে গিয়েছেন বিকজ শেখ হাসিনা প্রো পিপল পলিটিক্স করেন, জনগণের জন্য পলিটিক্স করেন। আপনাকে তো আমি বললাম, শেখ হাসিনা যদি নির্দেশ দিত যে বাংলাদেশ থেকে তোমরা 50 লক্ষ লোক জনগণ ঢাকা শহর জড়ো হও, গণভবনের আশেপাশে জড়ো হও, তাহলে লোক চলে আসতো 50 লক্ষ লোক। এখন আপনি একবার চিন্তা করে দেখেন যে 50 লক্ষ লোক যদি চলে আসতো, ধরেন সবাই কথার কথা, ধরেন আপনি সবাই হাতে লগি বইটা নিয়ে চলে আসতো, এই 50 লক্ষ লোক যদি আরও 50 লক্ষ লোকের সাথে ফাইট করে লগি বইটা নিয়ে, তাহলে হাজার হাজার লাখ লাখ লোক মারা যাবে। শেখ হাসিনা কি চান যে কোনো মানুষ মারা যায়, কোনো রক্তপাত হোক? শেখ হাসিনা রক্তপাত চায় না বিদায়ী উনি এই সিচুয়েশন থেকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা কখনো রক্তপাত চান না, শেখ হাসিনা কখনো সংঘাত চান না, শেখ হাসিনা রক্তের রাজনীতি করেন না। এই রক্তের রাজনীতি করে, এই ষড়যন্ত্রের রাজনীতি করে ইউনূস ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করে, হত্যার মাধ্যমে ইউনূস ক্ষমতায় বসেছে। শেখ হাসিনা সেটি করেন নাই। শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে আসবেন, বাংলাদেশে এসে বাংলাদেশে হয়তো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, অথবা নির্বাচন হলে সেটি উনি সিদ্ধান্ত নেবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, ডেমোক্রেটিক দল, সবসময় ডেমোক্রেসিতে বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার জন্য সবসময় গণতন্ত্রের প্রতি আগাবে। ধন্যবাদ আপনাকে।